আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং ভারতের পক্ষে সফররত দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বেলা 11টা থেকে শুরু হয়ে প্রায় দুপুর 2টো পর্যন্ত দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। এর আগে কয়েক ঘন্টার এই সফরে সকাল 8টা 20 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে এলেন। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সবশেষ জানতে সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। ইমদাদুল্লাহ বাবু, ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের যে দ্বিপাক্ষিক দীর্ঘ বৈঠক চলছে, সেই বিষয় মানে ওখানে কি কি আলোচনা হয়েছে, আলোচিত বিষয়গুলো সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? সুমনা, ওখানে যে আলোচনাগুলো হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো দাপ্তরিকভাবে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কোনো রকমের কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে অথবা ভারতীয় যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়নি। আমরা এখন আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনি জানেন যে এখানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি কিছুক্ষণ আগে এখানে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিরাপত্তা কিরকম রয়েছে। এখানে কিছুক্ষণ আগে যে তিনি এসেছেন, যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তৌহিদ হোসেন, তার সাথে মূলত আরেকটি কার্টেসি কল অন অর্থাৎ একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এবং কূটনৈতিক যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী কিন্তু এই বৈঠকটি বেশিক্ষণ হওয়ার কথা নয়। আমরা যেটি বুঝতে পারছি যে মিটিংটি এখন শেষ হওয়ার পথে। তো এই শেষ হওয়ার মুহূর্তে ঠিক উনি এখান থেকে বের হবেন। তো আমরা আশা করছি যে সেই বের হয়ে যাওয়ার সময় আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। গণমাধ্যমের সাথে তিনি এই যে সারাদিনের যে তার ব্যস্ততা, একটি সংক্ষিপ্ত সফরে এসে ঢাকায় সেই ব্যস্ততা সম্পর্কে এবং সেইখানে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে হয়তো তিনি আমাদেরকে সংক্ষিপ্তভাবে হলেও কিছুটা বলে যাবেন। আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিকেল 5:30টার দিকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা রয়েছে। সেখানে এর আগে আমি আপনাকে যে জানিয়েছিলাম দুই দেশের যে সার্বিক যে পরিস্থিতি রয়েছে, যে বিষয়গুলো রয়েছে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশে যে একটি রীতিমতো অতিরঞ্জিত সংবাদ ভারতীয় মিডিয়া প্রদর্শন করছে, এইসব বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে ঢাকার পাশ থেকে। এছাড়াও দুই দেশের অভিন্ন কিছু বিষয় রয়েছে, বিশেষ করে পানি বন্টন চুক্তি, সীমান্তর হত্যাকাণ্ড, এইসব বিষয় নিয়ে তার সাথে আলোচনা হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তো এখন আমরা অপেক্ষা করছি, তিনি এখনই বেরিয়ে আসবেন। তার গাড়িটিও আমি একটু আমার সহকর্মী আশিক এম রাসেলকে দেখাতে চেষ্টা করবো যে তার গাড়িটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে বের হওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি, আসলে তিনি এখনই বের হবেন। আমরা একটু চেষ্টা করব তিনি গণমাধ্যমের সাথে আসলে কথা বলবেন কি না, সেই তার কথাটি আমরা কিছুটা হলেও রেকর্ড করার চেষ্টা করব এবং আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই উনি কিন্তু কথা শুরু করেছে, চলে এসেছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করছি বিক্রম মিস্ত্রি কি বলছেন সেটি আপনাদেরকে দেখানোর। Good afternoon to all of you. I am here in. Shut up! I'm here in Dhaka at the invitation of my Bangladesh colleague, His Excellency Mohammad Jasimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues in the extremely important bilateral relationship between India and Bangladesh.
Since the political changes in Bangladesh in August this year, there has, of course, been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South summit that was held in August this year. Since then, the External Affairs Minister and the Foreign Affairs Advisor have also been in touch. They met each other on the sidelines of the UN General Assembly in New York in September this year. And my visit follows those interactions. The first Foreign Secretary level structured engagement between the two sides following those developments. Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid, and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in engagement. We have a whole set of issues ranging from trade, commerce, connectivity, power. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities. দর্শক, আমরা এতক্ষণ আমরা শুনছিলাম ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে যে দ্বিপাক্ষিক দীর্ঘ আলোচনা করছিলেন, মাত্র সেই মিটিং শেষ হয়েছে এবং উনি ব্রিফ করছিলেন। সেই ব্রিফটা আমরা এতক্ষণ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে বের হয়ে উনি বাইরে এসে ব্রিফ করে আমরা শুনছিলাম। এখন চলে যাচ্ছে অন্যান্য খবরে। বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর নিজেদের এই সমর্থনের কথা জানান তারা। তেজগাঁও কার্যালয়ে বৈঠক শেষে ইউরোপের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ের দুদক ও উচ্চ আদালতের মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দেশের মানুষ ন্যায় বিচার পায়নি। এমনকি প্রক্রিয়াগত ভুলের কারণে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও 10 বছরের জেল দিয়েছিল আদালত। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।